নিশিতা বুঝতে পারল কিছু একটা ঠিক নেই, কারণ আয়নায় তার প্রতিবিম্ব হাসছিল, কিন্তু সে নিজে একটুও হাসেনি। নিশিতা ভয় পেয়ে আয়নার দিকে তাকিয়ে রইল। সে স্পষ্ট দেখল আয়নার ওপাশে একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে, কিন্তু ঘরে সে একা। হঠাৎ সেই ছায়া আয়নার ভেতর থেকে ফিসফিস করে বলল, তুমি আমার জায়গায় চলে এসেছো, এখন আমাকে মুক্তি দাও। নিশিতা চিৎকার করতে গেলে কিন্তু শব্দ বেরোলো না। আয়নার ছায়া ধীরে ধীরে তার দিকে হাত বাড়িয়ে দিল। পরবর্তী পার্টে আরও রহস্য উদ্ঘাটিত হবে। তোমরা যদি পরবর্তী পার্ট দেখতে চাও তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ফলো করো এবং শেয়ার করো, এবং কমেন্টে জানাও আমার এই ভৌতিক গল্পগুলি শুনতে তোমাদের কীরকম লাগে।